কই গো গিন্নি, কোথায় গেলে? একটা বাটি কি ঘটি যা হয় দাও। খুড়োমশাই চাক ভেঙেছে, একটু মধু নিয়ে আসি। কি হয়েছে মা? জয়া কোথায়? ও বুঝি ঘাটে গেছে? আচ্ছা তুমি গিয়ে দাও না একটা বাটি ঘটি। আহ, জমিদারের কন্যার কানে কি কথা যাবে এখন? বাছা আমার কখন থেকে চেঁচিয়ে মরছে একটা বাটি দিয়ে যেতে, ও শুনেও আসলো না। হিংসে হিংসে, বুঝলি গোপাল, হিংসে জ্বলে পুড়ে মরছে তোর বউ। আমি যে বসে মাথায় তেলটুকু দিব সেই সময়টুকুও জয়া আমায় দিবে না। কি হয়েছে মা? আমি তো রান্নাঘরে মাছ করছিলাম, এঁটো হাতটা ধুয়ে আসতে একটু সময় লেগেছে। ইস, মাছ কুটছিলাম? আমরা বুঝি মাছ কুটিনি? শোনো বৌমা, আমরা এক হাতে রান্না করেছি, আরেক হাতে স্বামী সংসারও সামলেছি। তোমার মতো কথা শুনে কোনো কাজ করিনি। ও আস্তে আস্তে সব শিখে যাবে না হয়। ছোট মানুষ তো, তাই একটু সময় লাগছে। ছোট মানুষ তো বিয়ে করেছিলি কেন হতভাগা? ওরে, আমি কতবার বললাম জাত ছেড়ে অজাতে যাস নে। ছেলে আমার কোনো কথাই শুনলো না। এমন রূপবতী বউ নাকি 10 গ্রামে নেই। যা, এখন রূপ ধুয়ে পানি খা। বুঝতে পেরেছি, মায়ের মাথা আবার গরম হয়ে গেছে। জয়া তুমি যাও, রান্নাঘরে যাও। আমিও চোখের আড়াল হয়ে যাচ্ছি, তাও যদি মায়ের মাথা একটু ঠান্ডা হয়। তাই যা হতচ্ছাড়া, দু চোখের আড়ালে গিয়ে মর। আমার সামনে আসিস কেন হতচ্ছাড়া? আর একটু মাছ দি, কেবল তো ঝোল দিয়ে খাচ্ছেন। না গিন্নি, আর মাছ লাগবে না। তোমার তরকারি এত সুস্বাদু হয় যে ঝোল দিয়ে এক পাত ভাত খেয়ে ফেলা যায়। তা মা কোথায়? তিনি খাবেন না? মা তো শুয়ে পড়েছেন, আজ বোধহয় উপোস থাকবেন। এই বয়সে রোজ রোজ উপোস? কি হলো হঠাৎ করে? মা, ও মা, খাবে না রাতে? ও হঠাৎ করে উপোস করলে কেন মা? শরীর খারাপ বুঝি? তুমি মনে মনে কি ঠাউরেছ বৌমা? সে কি মা, আমি আবার কি করলাম? নেকা, কিচ্ছু বোঝো না তুমি। ওরে, আমি কতবার বললুম বৌমা আমি নিরামিষ খাবো, তুমি আগে আমার খাবারটা রেঁধে মাছ মাংস রেঁধো। কিন্তু তুমি আজও আগে আমিষের হাঁড়িটা চাপিয়ে দিলে। ও হাট থেকে কষ্ট করে এলো দেখে আগে ওর জন্য দুটো মাছ ভেজে দিলাম। হয়েছে হয়েছে, তোমাকে আর কীর্তন গাইতে হবে না। শোন গোপাল, আমি ঠিক করেছি আর আমি এ সংসারে থাকবো না। এবার হরিমতির বাড়িতে গিয়ে উঠবো। এই রে, আমার মাথা খেয়ে এবার দিদি জামাইবাবুর মাথা খেতে যাবে। চুপ কর হতচ্ছাড়া। মা যে তোর আর তোর বউয়ের চোখের বালি তা আমি ভালো করেই বুঝি। সেজন্যই তো তোমাদের চোখের আড়াল হয়ে যাব। বুঝেছি, তোমার খুব রাগ উঠে গেছে, সেই জন্য তুমি দিদির বাড়িতে যাবে তো? এরকম করলে মানুষ কি বলবে বলো তো? সামর্থ্য ছেলে থাকতে মেয়ের বাড়িতে গেলে মানুষ কি ভালো চোখে দেখবে? তোর বেলা বুঝি ভালো চোখে দেখে? তুই সমাজের মুখে ঝাঁটা মেরে এক নিচু জাতের মেয়েকে ঘরে তুললি। দেখ গিয়ে, মানুষ এটা শুনলে ছি ছি করে। ও এই কথা? তা মানুষ ছি ছি করলে আমার কি? হ্যাঁ, আমি কারোরটা খাই নাকি পড়ি? এখন বুঝবি না ছোড়া, যখন সবাই মিলে এক ঘরে করে দিবে তখন বুঝবি মজা। আমি বলি কি, মায়ের যখন অসুবিধে হচ্ছে আমাকে বরং তুমি বাবার বাড়িতে রেখে এসো, কটা দিন গেলে না হয়। ও, আমাকে মেরে তারপর তোমাকে ফিরিয়ে আনবে, তাই তো শেখাচ্ছ ছেলেকে। ছি ছি মা, এসব কি বলছো? তোমায় কি কখনো আমরা অনাদর করেছি? আর জয়া, তুমি কোথাও যাবে না, যতদিন আমি আছি এই বাড়িতেই তুমি থাকবে। বেশ, থাক তোর বউকে নিয়ে। আমিও কাল চলে যাচ্ছি মেয়ের বাড়িতে। সে যাবে ক্ষণ, আগে ভাত তো খাও। কাল এত পথ পাড়ি দিয়ে যেতে হবে, না খেলে যে শরীরে শক্তি হবে না। হ্যাঁ মা, আপনি আগে খেয়ে নিন, ভাতের সাথে রাগ করতে নেই।